করি সেই সকল শহীদদের যাদের আন্দোলনের মাধ্যমে আজ বাংলাদেশ একটি মুক্ত গণতন্ত্র, আজকে মুক্ত দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ পেয়েছে। বন্ধুরা আমার, স্মরণ করি সেই সকল শহীদদের যাদের আন্দোলনের মাধ্যমে আজ বাংলাদেশ একটি মুক্ত গণতন্ত্র, আজকে মুক্ত দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ পেয়েছে। বন্ধুরা আমার, আজকের এই বাংলাদেশে আপনাদের প্রত্যেকে শপথ দিতে হবে বৈষম্য নয়। আগামী দিন যেন হয় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণের অহংকার আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমাদের নেতা জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে কোটি কোটি মানুষের একটাই স্বপ্ন, বৈষম্য থাকবে না, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো অনিয়ম দুর্নীতি। বন্ধুরা আমার, আজকে এই রক্ত আপনাদের মনে রাখতে হবে যে রক্তের উপর দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই রক্ত দ্বারা বিধা না যায়। আজকে যারা দুর্নীতিবাজরা, আজকে যারা পাচারকারী, আজকে যারা কালোবাজারি, আজকে যারা দখলদার, আজকে যারা লুটেরা, তারা যেন কোনোভাবেই এই সমাজে আর ফিরে না আসতে পারে। বন্ধুরা আমার, আজকে আপনাদের মনে রাখতে হবে দল বদল হওয়া মানে এই না যে আমি আবার পুরোনো দলের যে কালচার সেই কালচারে ফিরে যাব। মানুষের স্বপ্ন একটাই ছিল নতুন বাংলাদেশ, নতুন সমাজ, বৈষম্যহীন দুর্নীতিহীন সমাজ। আজকে আপনারা সবাই জানেন আমাদের নেতা রেজা আহমেদ বচ্চু বলে সারা দলপ্রথায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আজকে দেখেন বিভিন্ন জেলার দিকে তাকান, বিভিন্ন থানার দিকে তাকান, কোন থানা অক্ষত নাই, কোন উপজেলার কোন অফিস অক্ষত নাই, বিভিন্ন প্রতিষ্ঠান অক্ষত নাই। কিন্তু আমাদের থানায় আজ পর্যন্ত দৌলতপুর থানায় কোন প্রতিষ্ঠান, কোন সরকারি স্থাপনায় হামলা হয় না, একমাত্র তার যোগ্য নেতৃত্বের কারণে। বন্ধুরা আমার, কিন্তু আজকের মাধ্যমে আমি বলে দিতে চাই, এই যে তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে যে দৌলতপুরে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু আপনারা যদি মনে করেন এই ধৈর্য নাই, দুর্বলতা, তাহলে ভুল করবেন। বন্ধুরা আমার, উনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এই ত্যাগ স্বীকার করেছেন। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য সেটা প্রত্যেকে বাস্তবায়ন করবেন। যদি না করেন, আন্দোলনের মাধ্যমে দৌলতপুর থানায় সেই অধিকার বাস্তবায়ন করার জন্য যা করা লাগে সেটা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুরের সকল অঙ্গ পালন করবে। আগামী দিনে আপনাদের প্রত্যেকেই রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই খুনি আফিরাত দোষকদের স্মরণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জাওয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।